বিসমিল্লাহির রহমানির রহিম। মাল স্বয়ং খারাপ জিনিস নয়। অপর এক হাদিসে আছে, এই মাল সবুজ শ্যামল ও মিষ্টি জিনিস। যে ব্যক্তি ইহাকে ন্যায়ভাবে হাসিল করে তাহার জন্য ইহাতে বরকত দেওয়া হয়। অন্য হাদিসে আছে, দুনিয়া কতই না উত্তম ঘর ওই ব্যক্তির জন্য যে উহাকে আখিরাতের পথে বানায় এবং আল্লাহ তাআলাকে উহার মাধ্যমে রাজি করিয়া লয়। আর কতই না মন্দ ওই ব্যক্তির জন্য যাহাকে এই দুনিয়া আখিরাত হইতে ফিরাইয়া দেয় এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনে অক্ষমতা সৃষ্টি করিয়া দেয়। মোট কথা, অনেক রেওয়ায়েতে এই বিষয় বর্ণিত হইয়াছে যে সম্পদ প্রকৃতপক্ষে খারাপ জিনিস নয়, বরং ভালো জিনিস ও কাজের জিনিস। দীনী ও দুনিয়াবী অনেক ফায়দা উহার সহিত জড়িত রহিয়াছে। এই জন্যই অনেক হাদিসে রুজি কামাই করিবার ও মাল হাসিল করিবার প্রতি উৎসাহ প্রদান করা হইয়াছে। কিন্তু ইহাতে যেহেতু একটি বিষাক্ত উপাদান রহিয়াছে এবং মানুষের অন্তর সাধারণত রোগাক্রান্ত হইয়া থাকে, এই জন্য অধিক পরিমাণে কুরআন পাকের আয়াত ও হাদিস সমূহে মালের অধিক ও প্রাচুর্য হইতে বাঁচিবার উৎসাহ প্রদান করা হইয়াছে। আল্লাহ তাআলা যে বান্দাকে মহব্বত করেন, দুনিয়া হইতে তাহাকে এমনভাবে হেফাজত করেন, বিশেষত বাঁচাইয়া রাখেন। অথচ পানি কত গুরুত্বপূর্ণ ও জরুরি জিনিস যে উহার উপরেই জীবন নির্ভর করে, উহা ছাড়া বাঁচা যায় না। কিন্তু এই সব কিছু সত্ত্বেও যদি চিকিৎসক কোনো রোগী সম্পর্কে পানি ক্ষতিকর হওয়ার কথা বলিয়া দেয়, তবে রোগীকে পানি হইতে ফিরাইয়া রাখিবার জন্য কতই না চেষ্টা ও তদবির করা হয়। ইহা কেন? এই জন্য যে মালে প্রাচুর্যের দ্বারা সাধারণত ক্ষতি বেশি হইয়া থাকে, আর ইহা এই কারণে যে আমাদের অন্তর এমন পরিষ্কার নয় যে সম্পদের নেশার দ্বারা প্রভাবিত হইবে না। এই কারণেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র ইরশাদ রহিয়াছে যে, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি কি এমন আছে যে পানির উপর দিয়া চলিবে অথচ তাহার পা পানিতে ভিজিবে না? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন তো কেহই নেই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, দুনিয়াদার লোকদেরও এই অবস্থা যে গুনাহ হইতে বাঁচা তাহাদের জন্য মুশকিল। আর বাস্তবেও ইহা দেখা যায় যে কৃপণতা, হিংসা, অহংকার, বিদ্বেষ, রিয়া, পরস্পর অহমিকা ইত্যাদি যত আধ্যাত্মিক রোগ ও পাপাচার রহিয়াছে, সব সম্পদের কারণে অতি জলদি অধিক পরিমাণে পয়দা হয়। অনুরূপভাবে স্বেচ্ছাচারিতা, মদ্যপান, জুয়া, সুদখুরি ইত্যাদি বিভিন্ন প্রকার প্রবৃত্তিগত পাপাচার ও উহার কারণে অনেক বেশি হইয়া থাকে। মালের প্রতি স্বভাবগত মহব্বত ও আকর্ষণ অন্তরসমূহে এমন পর্যায়ে স্থান করিয়া রাখিয়াছে যে মানুষের কাছে ইহা যত বেশি পরিমাণেই হোক না কেন, সর্বদা আরও বেশি পরিমাণের জন্য আগ্রহী থাকে এবং উহার চেষ্টায় মগ্ন থাকে। এই জন্যই বিভিন্ন রেওয়ায়েতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ রহিয়াছে যে মানুষের কাছে যদি স্বর্ণের 2টি ময়দানও থাকে, তবু সে তৃতীয়টির আগ্রহী হয়। দুনিয়ার বাস্তব অভিজ্ঞতা যে কোনো ব্যক্তি কোনো পরিমাণে উপরেই সন্তুষ্ট হয় না,
তবে আল্লাহ পাক কাহাকেও হেফাজত করিলে তাহা ভিন্ন কথা। এই কারণেই কুরআন পাক হাদিসসমূহে বেশি পরিমাণে কানাআত অর্থাৎ অল্পে দুষ্টির প্রতি উৎসাহ প্রদান করা হইয়াছে, যাহাতে এই ক্ষুধা রোগের কিছুটা উপশম হয়। এই জন্য দুনিয়ার হাকিকত এবং উহার অপবিত্রতা ও ক্ষণস্থায়িত্ব পরিষ্কার করিয়া দেওয়া হইয়াছে, যাহাতে দুনিয়ার প্রতি আকর্ষণ ও মহব্বত কম হয়। কেননা যে জিনিস সর্বাবস্থায় শীঘ্রই ধ্বংস হইয়া যাইবে, উহার সহিত মানুষ কেন দিল লাগাইবে? দিল লাগাইবার জিনিস একমাত্র উহাই যাহা সব সময় থাকে এবং সব সময় কাজে আসে। এই জন্যই সবরে তাগিদ ও উহার জন্য উৎসাহ প্রদান অধিক পরিমাণে বর্ণিত হইয়াছে, যাহাতে মানুষ এই সম্পদেও স্বল্পতাকে কোনো রকম মুসিবত মনে না করে, বরং ইহার মধ্যে অনেক সময় আল্লাহ তাআলার বড় হিকমত ও রহস্য লুকায়িত থাকে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাহ তাআলা যদি আপন বান্দাদের রিজিক প্রশস্ত করিয়া দেন, তাহারা পৃথিবীতে অবাধ্যতা শুরু করিয়া দিবে। সূরা ২৭। অভিজ্ঞতা ও এই যেখানে সম্পদে অপ্রাচুর্য রহিয়াছে, সেখানে মাত্রাতিরিক্ত ফাসাদ ও বিপর্যয় দেখা দিয়াছে। আর যেহেতু সম্পদের প্রাচুর্য মূল উদ্দেশ্য নয়, তদুপরি মানুষের অন্তরেও সম্পদের প্রতি স্বভাবগত আকর্ষণ রহিয়াছে। এই কারণে সওয়াল করা নিষিদ্ধতা ও উহার নিন্দা অধিক পরিমাণে উল্লেখ করা হইয়াছে। সম্পদের প্রতি মহব্বত ও আকর্ষণের ফলে মানুষ অক্ষম ও অপারগ না হওয়া সত্ত্বেও সওয়াল আরম্ভ করিয়া দেয়। কেননা ইহাতে মেহনত তো কিছুই করিতে হয় না, সামান্য একটু জবান নাড়াচাড়া করিলেই কিছু না কিছু পাওয়া যায়, আর এইভাবে সম্পদ বৃদ্ধি পায়। যাহা কিছু শুনলাম, আল্লাহ তাআলা আমাকে সহ সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন। পরবর্তী ভিডিও পেতে সবাই সাথেই থাকুন। ধন্যবাদ।